খেয়ে পেয়েছো? যারা টাকা ধার দেয় তাদের কাছ থেকে তুমি যদি একবার টাকা নাও, তোমার জীবন একবার অতিষ্ঠ করে ছেড়ে দেবে। তাহলে কি করব বলো, কি করব? এত বড় অর্ডারটা তো হাতছাড়া হয়ে যেতে দিতে পারি না, কিছুতেই না। অর্ডারটা কোত্থেকে পাচ্ছ? গুজরাট থেকে। রিয়েলি? হ্যাঁ, তবে আর বলছি কি, তাই জন্য তো আমি এত অস্থির হয়ে উঠেছি। এত বড় একটা অর্ডার। ওদের তুমি কনফার্ম করে দিয়েছো? না, কালকে কনফার্ম করার কথা। কালকে ওরা ফোন করবে। দিওয়ালির আগে ওদের মাল ডেলিভারি চাই। কিন্তু মূলধনের টাকা না থাকলে অতগুলো শাড়ি তৈরি হবে কি করে? কোত্থেকে যদি একটা লোন পেতাম কয়েকটা মাসের জন্য। তুমি যে কি করো না শুভ্র, তোমার চোখের সামনে লোকে টাকা ধার দেওয়ার জন্য বসে আছে, আর তুমি এখানে ওখানে হাত পেতে বেড়াচ্ছ। কে সে? তুমি কি নিজের কথা বলছো রুদ্রদা? এখানে আমি ছাড়া আর কে আছে? না না, তা হয় না রুদ্রদা। কেন হয় না? তোমার দাদা বলো, বন্ধু বলো, আমাকে এরকম ফেলনা ভেবো না। এ কি বলছো রুদ্রদা? ঠিকই বলছি। দরকারের সময় যদি আমি তোমার পাশে দাঁড়াতে না পারি তাহলে কিসের বন্ধু? অমন করে বলো না। বলতে বাধ্য হচ্ছি শুভ্র। তাহলে একটা কথাই বলতে হয়, আমাকে বন্ধু হিসেবে মেনে নিতে তোমার দ্বিধা আছে, সংকোচ আছে। এই কথা তুমি নিজে বিশ্বাস করো রুদ্রদা? করতাম না, কিন্তু এখন করতে বাধ্য হচ্ছে। না না, এ তোমার ভুল ধারণা। তোমার মতো বন্ধু কজন পায় বলো? তুমি আমার জীবনে সবসময় যেচে উপকার করে এসেছো। এত বড় অন্যায় করার পর প্রমিত তোমার কথাতেই আমাদের কাছে এসে ক্ষমা চেয়ে গেছে। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো রুদ্রদা? সেটাই যদি মনে করো, তা আমি তোমাকে সাহায্য করতে চাইছি, তুমি এত সংকোচ বোধ করছো কেন? সংকোচ বোধ করছি এই কারণে যে তোমার আমার সম্পর্কটা আমার কাছে জরুরি। তোমার মতো উপকারী বন্ধুকে আমি হারাতে পারবো না। এতে বন্ধুত্ব হারানোর কি হলো? টাকা পয়সার লেনদেন সম্পর্ক নষ্ট করে দেয় রুদ্রদা। টাকা হয়তো কষ্টে সৃষ্টে জোগাড় হয়ে যাবে, কিন্তু তোমার বন্ধুত্ব হারালে সেটা আমি ফিরে পাবো না। না না শুভ্র, এটা তুমি ঠিক বলছো না। বন্ধুত্বের মধ্যে যদি কোনো স্বার্থ আসে তাহলে এসব প্রসঙ্গ আসে, কিন্তু আমাদের বন্ধুত্বের মধ্যে তো কোনো স্বার্থ নেই। সেই জন্যই তো ভয়টা বেশি রুদ্রদা। তোমার মতো বন্ধু পাবো কোথায়? রুমাকে বিয়ে করে কলকাতায় চলে এসেছিলাম একটা স্বপ্ন নিয়ে। বাবা ত্যায্যপুত্র করেছিলেন, তবু তা সত্ত্বেও অনেকটা দূর এগিয়েছি। কিন্তু কখনো কারোর কাছে হাত পাতিনি। তাই কারোর কাছে টাকা চাইতে আমার বড় সংকোচ হয় রুদ্রদা। আচ্ছা শুভ্র, তুমি তো টাকাটা অন্যের কাছ থেকে ধার করতে। হ্যাঁ, অর্ডারটা পেতে গেলে টাকা তো ধার করতেই হবে, এবং তার জন্য তোমাকে সুদও দিতে হতো। নিশ্চয়ই। সেই সুদটা আমাকে দেবে? আমি জানি শুভ্র, তোমার মতো এরকম আত্মসম্মানী লোক খালি হাতে টাকা নেবে না। রুদ্রদা, তবে বিনা শর্তে আমি তোমাকে টাকাটা দেবো না। কি শর্ত? তুমি কালকে আমার বাড়িতে চলে এসো। বলো না, আমার বাড়িতে। আচ্ছা, তুমি এত ভাবছো কেন বলো তো? প্রবলের ক্যারিয়ারটা ওকেই বুঝে নিতে দাও না। দেখো,
এটা যদি শুধু ওর কেরিয়ারের কথা হতো তাহলে কিন্তু আমি এতটা ভাবতাম না, কিন্তু ও তো সারা জীবনের জন্য বিদেশ যেতে চাইছে, তাও আবার মা বাবাকে ঠকিয়ে মিথ্যে বলে। তাই যতদিন না আমি ওর যাওয়াটা আটকাতে পারবো, আমি কিছুতেই আমার মাথা ঠান্ডা করতে পারবো না। কিন্তু আটকাবো বললেই তো আর আটকানো যায় না। তাহলে প্রবলের বিদেশ যাওয়াটা কিভাবে আটকাবে সেটা কিছু ভেবেছো? না, কিন্তু আটকাবই। ঠান্ডা মাথায় আগে সেটা ভাবো। ভাবছি গো, কিন্তু কোনো রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। সবার আগে খোঁজ নাও যে কি ও বিদেশ যাওয়ার টাকাটা পাচ্ছে কোথা থেকে। কেন? ও তো স্কলারশিপ পেয়েছে। আরে যতই স্কলারশিপ পাক, আর স্কলারশিপ পেলেও তার জন্য তো একটা হেভি অ্যামাউন্ট ব্যাংকে গ্যারান্টি রাখতে হয়। তাই? হ্যাঁ। এটা তো আমার জানা ছিল না। আর স্কলারশিপ পেলেও তার জন্য তো একটা হেভি অ্যামাউন্ট ব্যাংকে গ্যারান্টি রাখতে হয়। তাই? হ্যাঁ। এটা তো আমার জানা ছিল না। আর আগে সেটা খোঁজ নাও যে প্রবাল এই টাকাটা পাচ্ছে কোথা থেকে, কারণ সেই সোর্সটা সবার আগে আটকানো দরকার। এই সোর্সটা জানা খুব শক্ত হবে, কিন্তু আমি চেষ্টা করব। না না, চেষ্টা কেন, আমাকে জানতেই হবে, জানতেই হবে আমাকে। তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে নিশ্চয়ই বলো, আমি তোমার পাশে সব সময় আছি। জানি গো, আর সেই ভরসাতেই তো সাহস করে কত কঠিন পথে পা বাড়িয়ে দিই আমি। ঝিমলি, শ্রেয়া কোথায়? ফেরেনি এখনো? না রে, ও তো আসলে জানতো না তোর মতো একজন এনআরআই হতে যাওয়া মানুষ হঠাৎ করে ওর খোঁজ করবে। যদি জানতো ওর ডিমান্ড এত বেড়ে গেছে, ও নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরে আসতো। আচ্ছা, তোরা বাড়ির সবাই আমার উপর খুব রেগে আছিস, তাই না? রেগে যাওয়ার মতো কাজ করলে রেগে থাকাটা খুব অস্বাভাবিক কি? আচ্ছা আচ্ছা, দেখ, তোরা আমার দিকটা একবার ভেবে দেখবি না? বাড়ি শুধু সবাই মিলে আমাকে ভিলেন বানিয়ে দিচ্ছিস। কার মতো কথা বলিস না বড়দা। বাড়ির লোকেদের কাছে কেউ হিরো বা ভিলেন হয় না। আপনজনেরা আপনজনেদের কাছে শুধু আপনজনের মতোই থাকে। অবশ্য তুই কি বুঝবি? যদি বুঝতিস তাহলে এভাবে বাবা মাকে বোকা বানিয়ে বিদেশে পালিয়ে যেতে চাইতিস না। দেখেছিস, তুই কিন্তু আমাকে সেই ভুলই বুঝছিস। আরে বাবা, আমি তো বিদেশ যাচ্ছি পড়তে, মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে একটু আপ টু ডেট হতে, তাও আবার বাবাকে ব্যবসায় হেল্প করার জন্য। হেল্প? সে আমরা সবই বুঝি বড়দা, অথবা হয়তো বুঝি না। তোর বড় বড় ব্যাপার, হাইফাই ব্যাপার, এত টাকা খরচ করে যাচ্ছিস বিদেশে পড়তে। দূর, কোথায় আর ব্যাংক গ্যারেন্টি টাকাটা কি পাচ্ছি? দেখেছিস কি সব উল্টোপাল্টা বকছি আমি? আমার বোধহয় মাথাটাই খারাপ হয়ে গেছে। আমি চাই, বুঝলি, কতদিন এভাবে লোকজনকে বোকা বানাবি বড়দা? মিথ্যে কথা বেশি দিন চলে না রে, বেশি দিন চলে না। মিথ্যে বলে সাময়িকভাবে হয়তো লোকজনকে বোকা বানাতে পারছিস, কিন্তু যারা মিথ্যে বলে তারা আলটিমেটলি নিজেরাই ঠকে যায়। ধরো। দাও। কি এত লেখাপড়া করছো বলো তো? হ্যাঁ, লেখাপড়াই বটে, সামনেই তো পরীক্ষা। কি আজে বাজে বকছো? আজে বাজে কথা নয় গো,
ছাত্রদের কাছে যেমন পরীক্ষা, তেমনি ব্যবসাদারদের কাছে বড় অর্ডার পাওয়ার সম্ভাবনাও একটা পরীক্ষা। ছাত্রদের যেমন রাত জেগে পড়াশোনা করতে হয়, তেমনি আমাকেও হিসেব কষে দেখতে হচ্ছে যে এই বড় অর্ডারটা পেতে কত টাকার প্রয়োজন। এত কিছু যে হিসেব করছো, টাকার যোগানটা কোত্থেকে আসবে সেটা ভেবে দেখেছো? হবে হবে, জানো তো, যার কেউ নেই তার ভগবান আছেন। হ্যাঁ, ভগবান তোমার জন্য ট্যাক্সাল খুলে বসে আছেন, তুমি চাইলেই দেবেন। আহা, চড়ছো কেন? শোনোই না সবটা। শোনবার জন্যই তো বসলাম, তুমিই তো উল্টো পাল্টা বকছো। শোন, ব্যাংকে গেছিলাম টাকার জন্যে, তা ব্যাংক বলল গ্যারেন্টার না হলে টাকা পাওয়া যাবে না। তা আমি আধার ব্যাপারই, আমাকে চেনেই বা কজন, আর গ্যারেন্টারই বা হতে যাবে কেন? তারপর ভাবলাম আজকাল তো অনেক ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে, যদিও ওরা চড়া সুদে টাকা ধার দেয়, তবুও সেখান থেকেও টাকাটা জোগাড় হতে পারে। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে দোকানে গিয়ে দেখি রুদ্রদা বসে আছে। ও নয়, আসল গল্পটা তো এইবারই। রুদ্রদা আমাকে কাল সকালে বাড়িতে যেতে বলল, এই অর্ডারটা পেতে যত টাকা লাগবে সবটাই দিয়ে দেবে। তুমি টাকা নিতে রাজি হয়েছো? বুঝতে পারছি না কি করব, কাল সকালে তো যাই। হঠাৎ এই কথা জিজ্ঞেস করলে কেন? না, যবে থেকে বিয়ে হয়েছে কোনোদিন তো কারোর কাছে তোমাকে হাত পাততে দেখিনি। অনেক ভাবলাম জানো, রুদ্রদা যে কথাগুলো বলল সেটাও কিন্তু ভেবে দেখার। কি কথা? দেখো, এই অর্ডারগুলো নিতে শুরু করলে যে ফান্ডটা তৈরি হবে, সেটা দিয়ে আমার লক্ষ্যে পৌঁছানো সহজ হবে। সেটা ঠিক, কিন্তু টাকা নিলে তুমি কোনো মুশকিলে পড়বে না তো? না না, আমি পরিষ্কার রুদ্রদাকে জানিয়ে দিয়েছি, যখনই পেমেন্টটা পাবো তখন সুদ সমেত টাকাটা ফেরত দিয়ে দেবো। শুনে উনি কি বললেন? রাজি হয়েছেন। ও, তাহলে তো ভালোই। দেখো কি করবে। হ্যাঁ গো, এখন এরকম মানুষ আছে। আছে বলেই তো জগৎটা চলছে। তুমি পরিমলদাকে বলেছো? হ্যাঁ, আমি অলরেডি ওকে জানিয়ে দিয়েছি, আর ও কাজও শুরু করে দিয়েছে। এই ধরো কি ধরনের শাড়ি লাগবে, কতগুলো শাড়ি সাপ্লাই করতে হবে, সেসব লিস্ট আমি পাঠিয়ে দিয়েছি। কিছুটাও জোগাড় করেছে, আর টাকাটা জোগাড় হলেই সবটাই অ্যারেঞ্জ হয়ে যাবে। দেখো, মা হয়তো মুখ তুলে চাইছেন, তবে যা করবে ভেবে চিন্তে করো। আমার একটাই চিন্তা, তুমি যাতে দুঃখ না পাও। তোমার এই চিন্তা যতদিন থাকবে ততদিন কোনো দুঃখই আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে না। বড়দাটা কি ন্যাকা জানিস দি ভাই, তখন ঘরে এসেছে, এসে বলছে তোরা আমায় ভিলেন টিলেন ভাবিস না, ইত্যাদি ইত্যাদি কত কথা। তাই দি ভাই, শুনছিস? হ্যাঁ হ্যাঁ শুনছি। তোকেও খুঁজছিল জানিস, আমি তো পাত্তাই দিইনি। কি খুঁজছিস বলতো? কিছু না। এত মন দিয়ে কিছু না খুঁজছিস? মনে পড়েছে। পেয়ে গেছি। কি পেয়েছিস রে দিভাই? আমার কাজ, আমার ফার্স্ট আওয়ারের কাজ। কি কাজ? একটা বিশেষ কাজ।
আসবো স্যার। আসুন। বসুন। থ্যাংক ইউ। বলুন, আপনার জন্য কি করতে পারি? স্যার, আমি শ্রেয়া, শুভ্র চৌধুরীর মেয়ে। ও, তা বলুন, বাবা কেমন আছেন? ভালো। উনি তো অনেকদিন আসেননি। হ্যাঁ, আসলে উনি একটু কাজে আটকে আছেন। বলুন, আপনার জন্য কি করতে পারি? স্যার, আমার দাদা প্রবাল চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, উনি তো ইউএসএ যাচ্ছেন। হ্যাঁ, মানে উনি আপনাকে পাঠিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। এক মিনিট। প্রবলেম হচ্ছে, লোনটা স্যাংশন হয়ে যাবে, কিন্তু কোল্যাটারাল সিকিউরিটিটার জন্যই ব্যাপারটা আটকে আছে। আর স্কলারশিপ পেলেও তার জন্য তো একটা হেভি অ্যামাউন্ট ব্যাংকে গ্যারান্টি রাখতে হয়। ও, সিকিউরিটি না দিলে হবে না? না, ওটা নিয়মের মধ্যেই পড়ে, এটাতে আমার কিচ্ছু করার নেই। আপনি বরং আপনার দাদাকে বলবেন, সিকিউরিটিটা অ্যারেঞ্জ হয়ে গেলে আমি একদিনের মধ্যে লোন স্যাংশন করে দেবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যা ভেবেছিলাম ঠিক তাই, দাদা লোনের অ্যাপ্লাইটা বাবার ব্যাংকেই করেছে। বুঝলে শুভ্র, আসলে তুমি শিল্পী মনের মানুষ তো, এসব টাকা পয়সার ভাবনা তোমাকে মানায় না। তাছাড়া কি জানো তো, ব্যবসাকে দাঁড় করাতে গেলে প্রফেশনাল অ্যাটিটিউডের ভীষণ প্রয়োজন। শুধু এই বড় অর্ডারটা কেন, তোমার কোম্পানির প্রোফাইল যদি ঠিক ঠিক থাকে, এর থেকে অনেক অনেক বড় অর্ডার তুমি পেতে পারো। এই ব্যাপারে তোমার খুব অভিজ্ঞতা, তাই না? অভিজ্ঞতা না থাকলে চলবে কি করে বলো ভাইয়া? আমাকে যে অনেক বড় ব্যবসা চালাতে হয়। আসলে কি জানো, ভালোভাবে ব্যবসা চালানোর জন্য মূলধনের দরকার হয়। আমি তো সেখানেই মার খেয়ে গেছি রুদ্রদা। এর থেকে বেরোনোরও কিন্তু উপায় আছে শুভ্র। কোনো উপায় নেই। প্রত্যেকটা মধ্যবিত্ত মানুষ এমন বাঁধা গতের মধ্যে পড়ে গেছে না, যে তার থেকে কোনো বেরোনোর উপায় নেই। আর তারা মন থেকে বেরোতেও চায় না। আছে বন্ধু, আছে। এমন একটা উপায় আছে যেটা করলে তোমার আর কোনো রকম অর্থ কষ্ট থাকবে না। কি উপায়? পার্টনারশিপ।